হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম কবির হাসান। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মাত্র তখন এখন পর্যন্ত আসামের সবচেয়ে বড় নিউজ আর আপডেট লইয়া, যেটার নাম হইল গিয়া আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935। এটা উঠাইবার লাগিন, ও অ্যাক্টটা উঠাইবার লাগিন, উইথড্র করার লাগিন একটা বিল পাস করা হয়েছিল, আসাম রিপিলিং বিল 2024। ও বিল একটা গতকালকে মানে 29 আগস্ট বৃহস্পতিবারে এটা অ্যাসেম্বলিতে পাস হয়ে গেছে। এটার লগে আরো একটা বিল পাস হয়েছে, যেটার নাম হইল গিয়া আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন বিল 2024। আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935 রে ওটা দিয়ে রিপ্লেস করার লাগে, ওটা দিয়ে রিপ্লেস করা হইব। সো বন্ধুরা, ওই লোকিয়া নিউজ। বাট যদি আপনাইতে এই অ্যাক্টর বিষয়ে আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935 প্লাস নয়া যেগু বিল আইছে এখন ওগুলো রিপ্লেস করার লাগে, সো এই বিষয় লইয়া আপনাইতে যদি ডিটেইলে জানতে চান, আপনাইতে যদি ইচ্ছুক থাকেন, সব ভিডিওটা সম্পূর্ণ দেখবা। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সবচেয়ে পয়লা আমরা বুঝি যে এই জিনিসটা কিতা, এই অ্যাক্টটা কিতা। আপনাদের নামেও বুঝতে পারবা যে আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935। এটার দ্বারাতে ওটার থ্রুতে আসামও আজ পর্যন্ত যত মুসলিম ম্যারেজ আর ডিভোর্স হয়েছে সব ও অ্যাক্টটা রেগুলেট করতো। সো এখন কোয়েশ্চন হইল যে গভর্নমেন্টে কেনে এই অ্যাক্টটারে উঠাইতে চাইছে বা উঠাই দিছে। সো আনসার হইল গিয়া এই অ্যাক্টর ভিতরে দুইটা জিনিস আছে, যে দুইটা কারণে গভর্নমেন্টে ডিসাইড করছে যে এই পুরানা অ্যাক্টটা উঠাইয়া নয়া একটা অ্যাক্ট বাড়বো, নয়া একটা বিল ইন্ট্রোডিউস করবো। সো ও দুইটা জিনিস হইল গিয়া, একটা হইল গিয়া চাইল্ড ম্যারেজ, আর 2 নম্বর হইল গিয়া কাজী সিস্টেম। চাইল্ড ম্যারেজ আপনি যে জানবা, যেটুকু বাল্য বিবাহ। সো পুরানা অ্যাক্টের আন্ডারে চাইল্ড ম্যারেজের ইলা কোনো মানে এই রেস্ট্রিকশন আসলো না, মাইনর ম্যারেজেস হইতো। আর কাজী সিস্টেম থ্রুতে হইতো মুসলিম ম্যারেজেস। মুসলিম ম্যারেজে কাজী সিস্টেম হইতো, যেমন বিয়া বিতি জেলা মসজিদ হয়, আমরা মুসলিম ম্যারেজেস ওলা হইব, ওলা হইতো। আর বাদ পরে কাজী হলে ও তার সার্টিফিকেট রেজিস্ট্রেশন ওটা করবা। গভর্নমেন্টে অনেক হয়েছে যে আমি আর চাই না কোনো প্রাইভেট বডি যে এটা জিনিস রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে ও করতো, গভর্নমেন্টে করবো। নয়া বিল একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে যে কাজী সিস্টেমে যে কাম হইতো ওগুলো এখন সাব রেজিস্টার অফিস হইব। সো ও দুইটা জিনিসের কারণে গভর্নমেন্টে ডিসাইড করছে যে পুরানা মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট অর্ডার উড্র করিয়া নয়া মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট আনতো। বন্ধুরা, এখন আমরা জানিলাই যে নয়া অ্যাক্টর নয়া বিলো কিতা কিতা চেঞ্জেস হইছে পুরানা জোর থেকে। আমি ভিডিওর আগর পাঠও আপনাদের কইছি যে চাইল্ড ম্যারেজ ওটার এবলিশ করা মেইন এইম গভর্নমেন্টর, নয়া অ্যাক্ট ইন্ট্রোডিউস করিয়া, নয়া বিল ইন্ট্রোডিউস করিয়া। বন্ধুরা, এখন আমরা জানবো যে পুরানা যেটা অ্যাক্ট আসলো আর এখন যেটা নয়া বিল, এই দুইটার মাঝে পার্থক্য কিতা, কিতা কিতা চেঞ্জেস আইছে। চেঞ্জেস আইছে ওখান যেন আগে চাইল্ড ম্যারেজর ইলা কোনো লিগেল এই কিছু মেনশন করা আসলো না। চাইল্ড ম্যারেজেস ওই তো আগর অ্যাক্টর দ্বারা লিগেল আসলো। এখন গভর্নমেন্টে কইছে নয়া বিলর থ্রুতে যেন গার্লসর লাগিন 18+ হওয়া আর বয়সর লাগিন 21 হওয়া লিগেল এজ মেনশন করে দিছে। যেন এই দুইটা নিচে আইলে চাইল্ড ম্যারেজ ক্যাটাগরি থামাই দিব আর ই লইটারে ভায়োলেট করা হয়ে দিব। সো ও জিনিসটা করতে ও চেঞ্জেস হইছে, লিগেল এজ বয় মেনশন করে দিছে। সো লিগেল এজ মেনশন করে দিছে, ওই লোকে একটা চেঞ্জেস। আর দুইটা চেঞ্জেস দুই লোক সেম। আমি আগে আপনাদের কইছি যে কাজী সিস্টেম করে হরাইয়া সাব রেজিস্ট্রার অফিসও গিয়া ম্যারেজ রেজিস্ট্রেশন করা হইব, গভর্নমেন্ট বডিজর আন্ডারে ওগুন রেজিস্টার হইব উইদিন 1 মান্থ। গভর্নমেন্টে টাইমও দিলেইছে যে ম্যারেজ হোক আর ডিভোর্স হোক রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যেত 1 মাসের ভিতরে। বন্ধুরা, এখন আমরা মাত্র তো কর্ম যে নয়া বিল আইছে আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন বিল 2024। ইকটার ইকটার ল প্রভিশন, এটা যেগু নিয়ম কানুন আছে এগুলো ভায়োলেট করলে গভর্নমেন্টে কিতা করবো, গভর্নমেন্টে কিতা পানিশমেন্ট মেনশন করছে। গভর্নমেন্টে কইছে যে কেউ যদি এই প্রভিশন এই ল একটা ভায়োলেট করার ধরা খায়, তাহলে তারে যদি ধরা খায় ইন দা সেন্স কিতা মানে সার্টিফিকেট ফেক করার বা সার্টিফিকেট ফর্জ করার ধরা খায় যদি, তার উপরে 10,000 টাকার জরিমানা লাগবো, 2 বছর জেল হইব, বা কোনো সময় দুইটাও অ্যাপ্লাই করে দিব গভর্নমেন্টে। আর এখানে লোকে গভর্নমেন্টে এর করিয়া কইছে যে ই ল কেউ যদি ভায়োলেট করে, এক্সাম্পল আমি আপনাদের কই এই যে একটা মেনশন করা হয়েছে, এই যেটা মানে আপ ডাউন করিয়া মানুষ করই না ওলা করিয়া যদি কেউ রেজিস্ট্রেশন প্রসেসও কোনো ভায়োলেশন করে, তাহলে তার উপরে 50,000 টাকা ফাইন লাগবে আর 1 বছরের জেল হইব, কোনো সময় দুইটাও অ্যাপ্লাই হয়ে দিতে পারে। সো গভর্নমেন্টে ওভারঅল মানে ইকটার ভায়োলেশনের পানিশমেন্টও মেনশন করে দিছে, লিগেল ডেটও মেনশন করে দিছে, আর ইভেন কইছেও কিতা চেঞ্জেস আইব। আমি আপনাদের ভিডিও স্টার্টিং পয়েন্টও একটা জিনিস কইছিলাম মনে আছে নিজেন, ফেব্রুয়ারির 2024 ফেব্রুয়ারি গভর্নমেন্টে একটা অর্ডিন্যান্স পাস হয়েছিল, একটা লিগেল অর্ডার হইতে পারবে পাস হয়েছিল যে গভর্নমেন্টে আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্ট 1935 যেটা ওটা উইথড্র করবো আর একটা নয়া অ্যাক্ট দিব, নয়া বিল আনবো। সো ওই জিনিস ওটার উপরে রিয়াক্ট করিয়া
আসামর অপোজিশন পার্টিস যেমন কংগ্রেস এআইডিএফ ওর এমএলএ অকলে মানে ক্রিটিসাইজ করছেন ওখান কইয়া যেন গভর্নমেন্টে ডাইরেক্ট মুসলিমর পার্সোনাল লত ইন্টারফেয়ার করে। সো পরে গভর্নমেন্টে ও পয়েন্ট ওখানটে কাউন্টার করিয়া কইছে যে মুসলিম মেরেজও যেটা যেটা মানুষের রিচুয়ালস আছে, কাস্টমস আছে, কালচার আছে, এটা সব জিনিস যার যার জায়গাত রইব। জেলা বিয়া শাদী ও মুসলিমর জেলা কালচার আছে, জেলা প্র্যাকটিস করো মুসলিম ইলা হইব। বাট যেগু লিগেল খাম যেগু ও ডকুমেন্ট রেজিস্ট্রেশন ওইটা জিনিস আগে কাজিয়ে হলে করতাম, কাজী সিস্টেম থ্রুতে হইতো, যেটা একটা প্রাইভেট বডি আসলো, গভর্নমেন্ট ভ্যালিডিটি আসলো, বাট প্রাইভেট বডি আসলো। গভর্নমেন্টে কইছে আমি আর চাই না কেউ কোনো প্রাইভেট বডি যে এটা জিনিস হ্যান্ডেল করতো, আমি নিজেতেই করবো, গভর্নমেন্টে করবো। সো গভর্নমেন্টে কইছে এটা জিনিস সাব রেজিস্ট্রার অফিসও গিয়া রেজিস্টার করো আর হো লিগেল প্রসেস কাম হগুন তুমি যেন ডাইরেক্ট গভর্নমেন্টর থ্রুতে গভর্নমেন্টর কন্ট্রোলে করো, গভর্নমেন্টের আন্ডারে করো, কোনো প্রাইভেট বডির মাঝে না। সো আসাম গভর্নমেন্টে ওখান কাউন্টার দিছে যে তাই নিয়ে ক্রিটিসাইজ করলা অর্ডিনেন্সের সময় আর ও বিলর রিলেটেড যেটা জিনিসও। সো বন্ধুরা ও হইল গিয়া আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন বিল 2024 ওর মানে যত সারাংশ আছে আমি আপনাদের কই দিছি। এই টপিক রিলেটেড গভর্নমেন্টে আরো একটা জিনিস কইছে যে আসামও খুব জলদি একটা বিল ইন্ট্রোডিউস করবো যেটা পলিগেমি মানে একবারে মানে ইলিগেল করে দিব। পলিগেমি মানে হইল গিয়া এক হাজবেন্ডে কয়জন বউ রাখা। সো ও জিনিস ওখানে পলিগেমি হয়। সো এই জিনিস একটা গভর্নমেন্টে কইছে আগামীতে সামনে দিয়ে এই জিনিস একটা ওটাই দিব, একটা বিল আনবো যাতে ওই জিনিস ওগুলো ইলিগেল করি দেয়, পলিগেমিরে ইলিগেল করি দেয়। বন্ধুরা আশা করি আপনার আসাম কম্পালসারি মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন বিল 2024 এর বিষয়ে আপডেট ও আর রিলেটেড সবকিছু পুরাতন বলা বুঝছেন। সো আপনার যদি যখন আমার কইন আমার এজ এ মুসলিম আসামর মুসলিম আমার পার্সোনাল অপিনিয়ন কিতা যেন ই পুরানা এক রিক্টারে উইথড্র করিয়া নয়া বিল আনা হইছে আর এটা চেঞ্জেস করছে এটা আমার সহমতি আছে না না আমি মনে করিনি এই জিনিস এটা ইম্পর্টেন্ট না। আমি আপনার তোরে কাট টু দা সিম্পল আমি আপনার তোরে কই এজ এ আসামর মুসলিম আমি চাই ও জিনিস যে চাইল্ড ম্যারেজটা অ্যাবলিশ হয়ে যেত। আমি পার্সোনালি বিলিভ করি চাইল্ড ম্যারেজ ঠিক নাই, একটা লিগেল এজ থাকুক। মাইনর ম্যারেজেস আমি সাপোর্ট করি না। সো আমার লাগে চাইল্ড ম্যারেজ ওটা নি ঠিক আছে যদি মাত্র কাজী সিস্টেম হয় তখন গভর্নমেন্টে ডাইরেক্ট যদি হর আমি এই কাম একটা আমার গভর্নমেন্ট বডিজ দিয়ে করাইতে পারবো। কাজী সিস্টেম মানে কাজিনতে করা লাগতো না, কোনো প্রাইভেট বডিজে করতো না গভর্নমেন্টে স্যার, তেইলে আমার কোনো আপত্তি নাই। বিকজ গভর্নমেন্টে ডিসাইড করে যে গভর্নমেন্টে যদি কইতো আচ্ছা আমি চলো আমি পারিয়ান না আমি কোনো প্রাইভেট বডিজ দিয়ে করাই আর গভর্নমেন্টে ইলা কোনো গভর্নমেন্টে হে নিজে করবো তার ভ্যালিডেশন আন্ডারে করবো হে সে তো এগুলো আমার কোনো আপত্তি করা নাই। এগো আমার আমি আরো ওয়েলকামিং নেচার রাখি এই জিনিস। সো মোটামুটি মাথায় লইয়া এই দুই চেঞ্জেস লইয়া আমার কোনো আপত্তি নাই। চাইল্ড ম্যারেজ হোক আর কাজী সিস্টেম হোক গভর্নমেন্টে ফর হে তার রেগুলেট করবো এটা জিনিস ফরক। আর চাইল্ড ম্যারেজ আমি অবভিয়াসলি চাই ওই চাইল্ড ম্যারেজ বলিস হইতো। সো ওই লোক আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার যে আপনার তোর পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেকশনও লেখিয়া কইবা, আমি ফর্ম অবশ্য আর রিপ্লাইও করবো। তো বন্ধুরা ওই লোকিয়া আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে আপনার লগল শেয়ার করতে পারবা আর ভিডিওটা লাইক করুন জানি। আর আপনি যদি চ্যানেল নয়া হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাইবা আর নোটিফিকেশন বেলটা অন করবে। আপনাদের ফ্রেন্ড সার্কেলও শেয়ার করবা যাতে আমরা একটা কমিউনিটি বনি যেটা আমরা ওপেনলি ল হোক আর পলিটিক্স হোক যেসা সোশ্যাল ইস্যু আরামসে আমরা ডিসকাস করতে পারি, একটা আমরা ওপেন কমিউনিটি থাকে। সো ওই জিনিসটা মাথাত লইয়া আপনি যদি আপনাদের লগর লগে শেয়ার করিও মিলিয়ে অন্য একটা ভিডিও দ্বারা অত সময় পর্যন্ত নিজের খেয়াল রাখিও। আসসালামু আলাইকুম।